রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে আমি চলে আসছি রাউতারার যে ফুটবল টুর্নামেন্ট সেই মাঠে ইসকনের যে রথ, সেই রথ আর আমি পেয়ে গেছি মহাপ্রভু নিতাই চন্দ্র দাস মহাশয়কে। তো ওনার সঙ্গে কিছু কথা বললাম। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ মহারানী কি, রথযাত্রা মহা উৎসব কি। তো আমি সাধুপ্রিয় নিতাই দাস আপনাদের সঙ্গে ইসকন মায়াপুর থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রথযাত্রার একদম চরম প্রস্তুতির মধ্যে রয়েছে আমাদের। একদম এই রথযাত্রা এই বছর চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। তো এই বছর যেটা সব থেকে বড় একদম চমক, আপনারা আসবেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। কারণ এই বছর যে আমাদের শুধুমাত্র ডেকোরেশন, যে আমাদের প্যান্ডেল সজ্জা, এটা পুরো আমাদের সিধা মায়াপুর থেকে পুরো সম্পূর্ণ নিয়ে আসা হয়েছে, যেখানে আপনার পায়ের মধ্যে একটু জল কাদাও লাগবে না, এরকমই প্যান্ডেল বানানো হয়েছে। যেখানে আপনি বসে ভগবানের কথা আপনি শ্রবণ করতে পারবেন, ভগবানকে দর্শন করতে পারবেন, ভগবানের আরতিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ করে যেটার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসেন কালকে, আগামীকাল 27 তারিখ শুক্রবার, যে রথযাত্রার শুভ উদ্বোধন আমাদের 2টো থেকে জয়পুর থেকে হবে। তো সেই উদ্বোধনে আপনারা আসেন, রথের দড়ি ধরে আপনারা একবার টানেন। শাস্ত্রে বর্ণনা করছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম তিষ্ঠা পুনর্জন্ম ন বিদ্যতে। কেউ যদি একবার রাধা গোবিন্দকে ঝুলনের মধ্যে দেখে, একবার সেই দড়ি ধরে টানে, কেউ যদি একবার নৌকা বিহারের মধ্যে অবস্থিত সেই রাধা গোবিন্দকে একবার দর্শন করে, আর কেউ যদি এই জগন্নাথকে রথে চ বামনম তিষ্ঠা, সেই রথের মধ্যে যদি কেউ একবার দর্শন করে, আর যদি দড়ি ধরে একবার টান দেয়, তাকে পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে আর এই জগতে পুনরায় ফিরে আসতে হয় না। তাই এত সুন্দর একটা সুযোগ ছিল প্রভুপাদের কৃপায়, শুধু একটা জায়গাতে নয়, এটা কোনো আগে জগন্নাথ ছিল উড়িয়ানাথ, এটাই বলতে পারেন আপনি, কেননা সেটা উড়িষ্যার মধ্যে ছিল। কিন্তু ছিল প্রভুপাদের কৃপায় আজ গোটা পৃথিবী জুড়ে অগণিত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, এরকম বড় বড় রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তো এইরকমই একটা মহত্বপূর্ণ রথযাত্রার সুযোগ ছিল প্রভুপাদ আমাদের করে দিয়েছেন। ইসকন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ। তো প্রভুপাদ হচ্ছে গোটা জগতের গুরু, গোটা পৃথিবী তিনি প্রচার করেছেন, এই রথযাত্রা জগন্নাথ প্রতিষ্ঠা করেছেন। তো তাই জন্য আপনারা আসেন, এই সুযোগ আপনারা গ্রহণ করেন। মহাপ্রভুর যে আন্দোলন, সংক্ষিপ্ত আন্দোলন, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ আন্দোলনে আপনারাও অংশগ্রহণ করেন, ইসকনের সঙ্গে আপনারা যুক্ত হন, আর আপনারা একবার এসে এই রথে আরো সেই জগন্নাথকে একবার টান দেন, আর আপনাদের এই মানব জীবনকে আপনারা ধন্য করেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এত সুন্দর অল্টার সেটআপ। এইখানে আমাদের শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং সুদর্শন, তো চতুর্দা মূর্তি ওনারা এখানে অবস্থান করবে। এইটা হচ্ছে গুন্ডিচা মন্দির। আপনারা জানেন যে জগন্নাথ 7 দিনের জন্য তার মাসি বাড়ি যায়। তো এখানে 1 সপ্তাহ ব্যাপী, এই 10 দিন ব্যাপী অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে। আজকে রথ পূজা অলরেডি অনুষ্ঠিত হয়ে গিয়েছে, আপনারা দেখে নেবেন যে রথ পূজা হয়ে গিয়েছে। এরপর কালকে রথযাত্রা হওয়ার পর থেকে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন এই গুন্ডিচা মন্দির মাসি বাড়িতে অবস্থান করবে, এবং এখান থেকে তিনি দর্শন প্রদান করবেন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে যদি কেউ শ্রী মন্দিরে দর্শন করে যা ফল লাভ করবে, আর গুন্ডিচায় যদি জগন্নাথকে একবার দর্শন করে, তার 1000 গুণ বেশি ফল লাভ হবে। হরি বল। এই যে মন্দিরের সামনে আরেকটা মন্দির তৈরি করা আছে, তো ওই মন্দিরটার বিষয়ে যদি একটা তো মেন অল্টার রয়েছে, আবার এইদিকে এখানে একটা অল্টার রয়েছে। তো এইটা বিশেষত হচ্ছে এইখানে বসবেন ছিল প্রভুপাদ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য, জানার কথা বললাম, জগৎগুরু তিনি। তো তিনি ভগবানের যেহেতু অত্যন্ত প্রিয় একজন ভক্ত, তাই তিনি কোথায় বসবেন, তিনি এখানে অবস্থান করবেন, ভগবানকে স্বচক্ষে তিনি সবসময় দর্শন করতে থাকবেন। এটা হচ্ছে মাহাত্ম। সেই জন্য এখানে প্রভুপাদের ব্যাসাসন রেডি রয়েছে। কালকে ছিল প্রভুপাদ এই আমতায়, এই প্রথমবার আমতায় ছিল প্রভুপাদের বিগ্রহ ইনস্টল হতে চলেছে, উদ্বোধন হতে চলেছে। তাই এইটা দেখার জন্য আপনারা রথের পর অন্তত আসেন। ছিল প্রভুপাদ, তিনি এখানে অবস্থান করবেন, এবং এই আমতাবাসীকে তিনি কৃপা করবেন, যেভাবে তিনি গোটা পৃথিবীতে এই কৃপার সমুদ্রে তিনি ভাসিয়েছেন। হরে কৃষ্ণ। তো দর্শনার্থী আশা করছি আমাদের যে ভারতবর্ষের দেশ থেকে বহু রাজ্য থেকে আসবে, মোটামুটি দর্শনার্থী কত আসতে পারে? হ্যাঁ, তো এইটা যেহেতু বলেছেন আপনি একদম ঠিকই বলেছেন। তো ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তো অবশ্যই দর্শনার্থী আসবেই।
বিশেষ করে আমাদের এই ভারতের মধ্যে অনেক রথযাত্রা, বড় বড় রথযাত্রা ইসকন দ্বারা পরিচালিত হয়ে থাকে। যেমন বিশেষ করে এই প্রভুপাদ চেয়েছিলেন যে কলকাতার রথ হবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথ। মানে প্রথম রথ তো আমরা জানি সবাই পুরীতে শ্রী জগন্নাথ যেখানে অবস্থান করছেন শ্রীক্ষেত্রে, তো সেখানে তো সব থেকে বড় রথ। কিন্তু প্রভুপাদের ইচ্ছা তারপর যদি কোনো রথযাত্রা হয়ে থাকে, যদি বড় হবে, সেটা হবে শিল প্রভুপাদের জন্মভূমি অর্থাৎ কলকাতায়। যেই কলকাতায় রথ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, সব থেকে বিগ রথ। এরকম অনেক বড় বড় রথ দুর্গাপুর রয়েছে, সামনে আমাদের উদয়পুরে রয়েছে, অনেক। এই শুধু পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় রথযাত্রা ইসকন কর্তৃক অনুষ্ঠিত হয়ে থাকে। তো ভক্তরা সেখানে আসবে। বলছি, এই যে বললেন প্রভুপাদের যে বাড়ি কলকাতা, তো সকলে তো জানে না, তো আমরাও জানি না, তো যদি একটু মানে হ্যাঁ, তো শিল প্রভুপাদের যিনি জন্মস্থান, এখন যেটা ইসকন সুন্দরভাবে সেখানে অলরেডি মন্দির করে নিয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক সাহায্য করেছিলেন। তো শিল প্রভুপাদ যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই ক্যাঠাল গাছ, এই ক্যাঠাল গাছকে বেষ্টন করে শিল প্রভুপাদের সুন্দর মন্দির টালিগঞ্জে অবস্থিত। এটা টালিগঞ্জ, আপনারা মনে রাখবেন, টালিগঞ্জে আপনারা যাবেন, যেখানে শিল প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। ওনার ওটা মামা বাড়ি। তো এখন ওখানে ওখানে ভব্য মন্দির তৈরি হয়েছে, ওখানে শিল প্রভুপাদের সেবা চলছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমি সাধুপ্রিয় নিতাই দাস, ইসকন শ্রীরাম মায়াপুরে থাকি। তো ইসকন মায়াপুরের আন্ডারে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আমাদের ভক্তিবেদান্ত গীতা একাডেমি, যেটা গীতা কোর্স গোটা পৃথিবীব্যাপী যে গীতা কোর্স প্রচার করে থাকে। তো সেটা সেই গীতা কোর্সের সমস্ত ভক্ত, আমতার বেল্টের যত ভক্ত রয়েছে, ম্যাক্সিমাম 5000 ভক্ত, শুধুমাত্র ভক্ত কালকে তো অংশগ্রহণ করছেই। তারপর হাজার হাজার মানুষ তো আসবেই এই রথযাত্রাতে। বিগত বছরে আমরা দেখেছি 20-30 হাজার মানুষের ঢল নেমেছিল এই রথযাত্রার দিনে। তো এইবারে তো সেটা ঝাঁপিয়ে যাবে, এটা আমরা অনুমান করতেই পারছি। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ, আপনারা দেরি করবেন না। বৃষ্টি হোক, জল হোক, যা কিছু হোক, এই সুযোগ আপনি হয়তো দ্বিতীয়বার আর নাও পেতে পারেন, কারণ নিঃশ্বাসের নেই বিশ্বাস। তো নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, আপনার আজকে নিঃশ্বাসটা আছে, কালকে নাও থাকতে পারে। তো সেই জন্য আপনি অন্তত আসেন আপনার মানব জীবনকে ধন্য করার জন্য, এই রথযাত্রায় অংশগ্রহণ করেন। জয়পুর থেকে কালকে দুপুর 2টায় আমরা রথযাত্রা শুরু করতে চলেছি। হরে কৃষ্ণ। বলছি, আজকে কোথা থেকে আসছে? জয় জগন্নাথ। আমি মৈনাম থেকে আসছি। বললাম, আচ্ছা, আজকে এসে কেমন লাগছে আপনার এই যে গ্রামে? আমি তো দেখে অবাকই হয়ে গেছি, মানে আগের বছরের থেকে এবছর আরো ভালোভাবে সুন্দর করে সাজানো হয়েছে, মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এখানে। ধরুন, শুধু আপনার এসে তো রথের দড়ি টানা, তো এখানেই থাকবেন? হ্যাঁ, আপনার নাম? সোমা গলু। জয় জগন্নাথ।